সাহারি শেষ সময় খাওয়া সুন্নত। এর মানে আবার এটা না যে মুয়াজ্জিন আযান দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বা আযানের 10-20 সেকেন্ড আগ পর্যন্ত খেতে থাকবো, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হলো যে আযানের 20-25 মিনিট আগে কমপক্ষে 50টা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে, 20-25 মিনিট লাগে না, সাধারণত 10-15 মিনিটে 50টা আয়াত তেলাওয়াত করা যায়। তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সাহারি খাওয়া, তাহলে শেষের দিকে সাহারি খাওয়া, এটা হলো রমাদানের 5 নম্বর আমল। আমরা অনেকে শেষের দিকে সাহারি খাই না, অনেক আগে খাই, একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে, তারা কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সাহারি বিলম্ব করে খাবে, দেরিতে খাবে, শেষের দিকে খাবে। নাম্বার 6 নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা। ইফতার মানে নাস্তা খাওয়া। সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই, কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয় নাই। কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন, এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নাহর উপর আমল করলেন, এটার কারণে আপনার আমল নামাতে একটা সওয়াব লেখা হবে। সওয়াবের আশা যদি আপনার থাকে, ইফতারের নিয়ত যদি আপনার থাকে, তাহলে এর মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন। এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে, কিন্তু সুন্নাহ তরক হয়ে গেল। এই জন্য ইফতারে যতটুকু তৌফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া, এটা সুন্নাহ রমজান মাসের 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা, ইফতার বিলম্বে না করা। আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি। আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধহয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয়, সঠিক হয়। এটা ভুল ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে, অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। এক্ষেত্রেও সাহরির মতো একই কথা প্রযোজ্য, যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে ফেলতে হবে, তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো সুন্নাহ। এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি, অনেক দেরি করে ইফতার করি, চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পরে ইফতার করে। সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্নাহ। অতএব 7 নম্বরের রমজানের আমল হলো ইফতার তাড়াতাড়ি করা। 8 নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া। ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না, আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না। ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার শুরু করতে হবে, ইফতার করা শেষ, এরপরে দোয়া পড়তে হবে। আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি, এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে। দোয়াটা হলো যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো দোয়া। যাহাবাজ জামা মানে হলো আমার পিপাসা দূর হয়ে গেল, ওয়াবতাল্লাতিল উরুক আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে, আমার শিরা উপশিরাগুলো সবগুলো সিক্ত হয়েছে, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ। এই দোয়া পাঠ করা সুন্নাহ। তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়বো, যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা হলো রমজানের 8 নম্বরের আমল, ইফতারের দোয়া পড়া। 9 নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া, এটা সুন্নাহ। খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে। আমরা রমজান মাসে যে রোজা রাখি, সারাদিন পানাহার বর্জন করে থাকি, আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে। খেজুর অনেক উপকারী একটা খাবার। আমাদের দেশেও আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানিতে। এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা পাকা আধা কাঁচা খেজুর, যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা, সেগুলো তিনি পছন্দ করতেন। সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা, এটা আমরা সবাই জানি। কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা হলো সাহরিতে আপনার খেজুর খাওয়া সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, ঈমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আপনি সাহরিতে ভাত তরকারি যাই খান বা না খান, অন্তত একটা হলো খেজুর খাবেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহর উপরে আমল হয়ে যাবে। তাহলে 9 নম্বর রমজানের আমল হলো সাহরিতে এবং ইফতারে উভয় সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া, মানে খেজুর খাওয়াটা হলো সুন্নাহ। 10 নম্বর রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা। ভাইরা আমার, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে একজন হলেন আস-সাইমু হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে।
আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন, খেতে খামারে কাজ করছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনি রাস্তায় হাঁটাচলা করছেন, মা বোনরা বাসা বাড়িতে গৃহস্থলী কাজকর্ম করছেন, এই কাজের ফাঁকে ফাঁকে ওযু নাই, অসুবিধা নেই, এই অবস্থায় আপনি দোয়া করতে থাকেন। রোজাদার অবস্থায় দোয়া কবুল হয়। সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন, আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন, কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তাহলে আমরা 10 নম্বর আমল জানলাম রমজান মাসে, সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা, দুনিয়ার চাওয়া, আখেরাত চাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 11 নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা। কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি। রমজানের যে রোজা রাখি, এই রোজা মূলত কোরআন এবং হাদিসের ভাষায় এটাকে সওম বা সিয়াম বলা হয়। সওম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে, আমার সামনে খাবার আছে, হালাল টাকায় কেনা, আবার পেটে ক্ষুধা আছে, তৃষ্ণাও আছে, পিপাসা আছে, তারপর আমি খাচ্ছি না, পান করছি না। কেন? কারণ আল্লাহ নিষেধ করেছেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম, সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে, সেই শিক্ষা সিয়াম আমাকে দেয়। এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা, এই ট্রেনিং, এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে সেরকম। উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা গুনাহ ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চলা, তাকওয়া অর্জন করা, অবলম্বন করার ট্রেনিং নিতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, শিখতে পারো এখান থেকে। অতএব রমজানের 11 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম, সকল পাপাচার গুলো এই মাসে বিশেষভাবে বর্জন করে চলা। যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না। অতএব 11 নম্বর আমল পাপাচার বর্জন করে চলা। 12 নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রতারণা 2 নম্বরই, এগুলো পরিহার করে চলা। এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে, রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে। বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ এগুলো ছাড়লো না, সেই ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয়, আর তার এই উপোস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই। অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই, অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে। এই জন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো 12 নম্বর আমল, যে আমরা মিথ্যা কথা, মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করবো রোজা অবস্থা বিশেষ করে। 13 নম্বর আমল হলো স্পেশালি ঝগড়াঝাটি থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন রোজাদারের সাথে কেউ যদি কুতর্ক করতে আসে, ঝগড়া ফাসাদ করতে আসে, তাহলে সে বলবে ইন্নী সায়েম, আমি তোমার ঝগড়া, আমি তোমার গালিগালাজ, আমি তোমার বিতর্ক বৎসার জবাব দিতে পারছি না, কারণ আমি রোজাদার। রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না, সময় নষ্ট করব না। অতএব ফেসবুকের বাইরে, সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান মাসে বিশেষভাবে ঝগড়া ঝাঁটি, গন্ডগোল, ফাসাদ, তর্ক বিতর্ক, বৎসা এগুলো আমরা বর্জন করে চলবো। কারণ এটা রমজানের বিশেষ গুরুত্বপূর্ণ আমল, যে এই মাসে আমি কোনো ঝগড়াঝাটি করব না। এটা হলো রমজানের 13 নম্বর বিশেষ আমল। 14 নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে, সাধারণ যত ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা। কারণ আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, তোমাদের মধ্যে কেউ কি কোনো কল্যাণের পথে চলতে চায়, এমন কোন মানুষ আছে যে কল্যাণকামী, যে ভালো কাজ করতে চায়, তাহলে সে যেন অগ্রসর হয়। কারণ ভালো কাজ করার মৌসুম এসেছে, সময় এসেছে, সুবর্ণ সুযোগ এসেছে। এটা আমল করার সময়, এটা নিজের আমল নামার শূন্য স্থানগুলো পূরণ করার সময়, এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময়। অতএব যত নেক আমল আছে, সেটা যেই ধরনেরই হোক না কেন, সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে। 5 ওয়াক্ত নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে, অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে। সাধারণ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা, এটা হলো 14 নম্বর আমল রমজানের। 15 নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া।
কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে মাফ করাবার জন্য। রমজান মাস এসেছে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পাইয়ে দেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুককে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো। এই আল্লাহর ফরমানে ইলাহি তিনি জারি করতে থাকেন, বহু মানুষকে আল্লাহ তাআলা মুক্ত ঘোষণা করেন। একজন ইমানদার বান্দা এই আল্লাহর তাআলার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানি ফেলে দোয়া করবেন, তিনি বিভিন্ন সময় দোয়া করবেন। আল্লাহ, রমজান মাস চলছে, এটা গুনাহ মাফ করানোর সময়, এটা গুনাহ মাফ করার সুবর্ণ সুযোগ। আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন, আমার ভুল তুমি মাফ করে দিন। সারা বছর আমি অনেক পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার হিসেবে যত আমল নামাতে যত গুনাহ আছে সবগুলো আপনি ডিলিট করে দিন। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরিল এসে তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহর তরফ থেকে, বাউদামান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ। যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুনাহ মাফ হয় নাই, সে ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। অতএব রমজান মাসে গুনাহ মাফ যদি আপনি করাতে না পারেন তাহলে জিবরিলের বদদোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া আপনার জন্য লাগবে। এইজন্য যেই কোনো মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানি ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুনাহগুলো মাফ করাইতে হবে। জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে। এটা হবে দোয়ার মাধ্যমে, রোনাজারের মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।